হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে। টপিক আশা করছি আপনারা দেখেই নিয়েছেন যে আপনাদের সম্পর্কে ইউনিভার্স এখন কি বলতে চাইছেন, মানে ইউনিভার্সের গাইডেন্স কি আপনাদের সম্পর্কটির ক্ষেত্রে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে, আপনারা চুজ করবেন, তারপর আমি রিডিং শুরু করব। তার আগে যেটা আমরা সবসময় বলি, যদি আপনারা কেউ পার্সোনাল রিডিং করাতে চান বা রুনস রিডিং করাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া আছে। আর যদি কেউ হিলিং ক্লাসেস করাতে চান বা ট্যারো শিখতে চান, তাহলে সেই ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে ইউনিভার্স আপনাদের সম্পর্কতে কি বলতে চাইছে। প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজেস নেব। এই গ্রুপের বেশ কিছু মানুষ আছেন যাদের পাস্টে প্রচুর সম্পর্ক ছিল, মানে একাধিক সম্পর্ক বা একাধিক অ্যাফেয়ার বলতে পারেন, এরকম ছিল, এবং সেগুলো থেকে বেরিয়ে আপনারা কিন্তু এই মানুষটিকে পেয়েছেন, এবং এনার সাথে আপনাদের সম্পর্ক হয়তো 2-2.5 বছরের, এবং আপনারা ফার্স্টে খুব ভালো বন্ধু ছিলেন, মানে ফ্রেন্ড জোন আপনাদের খুব ভালো। তারপরে কিন্তু আপনাদের এই সম্পর্ক অ্যান্ড অল এই সমস্ত কিছু হয়, এবং এখন আপনাদের এই সম্পর্কের মানে প্রচুর ভালো মানে ইকুয়েশন, মানে আপনারা দুজন দুজনের সাথে খুব ভালো আছেন। মানে আপনারা অনেক দিন পর এমন কোনো মানুষকে খুঁজে পেয়েছেন যাদেরকে আপনারা বলতে পারেন যে শি ইজ দ্য ওয়ান অর হি ইজ দ্য ওয়ান, মানে এরকম একটা ব্যাপার। আপনাদের পার্টনারের সাইন লিও হতে পারে বা আপনি লিও হতে পারেন। আমি দেখব রুনসে যে ইউনিভার্স আপনাদের সম্পর্কটিকে নিয়ে কি বলছেন বা কি গাইডেন্স দিতে চাইছেন এই মুহূর্তে, আমি দেখব। তো গ্রুপ 1, আপনাদেরকে যেটা বলার, ইউনিভার্স এই মুহূর্তে আপনাদের সম্পর্কটার একটা
নতুন মানে আপনাদের সম্পর্কে একটা নতুন কিছু শুরু করছেন, এবং যেটা ইন ফিউচার আপনাদের দুজনের জন্য কিন্তু যেটা খুব ভালো। মানে আপনাদেরকে এটা এই মুহূর্তে বলা হচ্ছে যে যেটা সামনে আসবে সেটা আপনারা ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করুন। মানে অত কিছু ভাববেন না, জাস্ট অ্যাকসেপ্ট করুন এবং ভরসা রাখুন যে যেটা হবে সেটা ঠিক হবে। মানে আপনাদের সম্পর্কের কিন্তু একটা হিউজ চেঞ্জ আসছে, হিউজ চেঞ্জ। এবং সেই চেঞ্জটাতে যদি আপনারা যদি দুজনে যদি সামলে যান তাহলে কিন্তু এই সম্পর্কে একটা স্টেবিলিটি আছে। সেই চেঞ্জটা কীরকম হতে পারে? সেই চেঞ্জটা হতে পারে আপনারা দুজনেই নয় চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য আপনারা লং ডিস্টেন্সে থাকতে পারেন, অথবা আরও একটা এনার্জি আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি এই মানুষটিকে নিয়ে যদি শিওর না হন, মানে সেই উনি কিনা, মানে ফাইনাল ওয়ান কিনা, বা সেও যদি আপনাকে নিয়ে এতদিন ধরে যদি সেও যদি কনফিউশনে থাকতেন যে আমি বুঝতে পারছি না কি হবে না হবে, তাহলে কিন্তু এই সময়টাতে কিন্তু উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবেন। মানে উনি বুঝে যাবেন যে না ভাই হয়ে গেছে, চলো এটাই সেটা। তো এটার অপোজিট মানে এটা ছাড়া অন্য কিছু হতে পারে না। আর আপনার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসই আসছে গ্রুপ 1। তো এটা একটা খুব ভালো জিনিস যে আপনাদের সম্পর্কের একটা নতুন দিক আসছে, এবং সেই দিকটা কিন্তু খুব ভালো। মানে আপনারা সেটা অ্যাকসেপ্ট করুন। এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা ওয়াটার সাইন হতে পারেন, বা মানে ওয়াটার সাইনে কেউ থাকতে পারেন, বা আপনারা ফায়ার সাইন হতে পারেন। মানে আমার স্করপিও, পাইসিস আর লিও, স্যাজিটেরিয়াস, এই সমস্ত সাইনের আমার আসছে। তো হতে পারেন যে আপনারা হয়তো ফায়ার সাইন থাকতে পারেন বেশ কিছু মানুষ। আপনাদের মানে নয় দুজনের একসাথে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার থাকতে পারে, বা আপনারা দুজনেই মানে বাইরে কোথাও যেতে পারেন। মানে এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা যেটা বিষয় যেটা আপনাদেরকে বলার, সেটা হচ্ছে যে আপনারা নিজেরা একটু মানে নিজেদেরকে এটুকু অন্তত বোঝান যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, মানে সেটাতে কিছু খারাপ কিছু নেই। মানে আপনাদের মধ্যে মানে এত মানে আপনারা পাস্টে যেহেতু এত হার্ট ব্রেকের মধ্যে দিয়ে এসেছেন, সেই জন্য আপনাদের চটজলদি কাউকে ভরসা করা বা রিলেশনশিপে মানে এতটা ইজিলি সব কিছু হতে পারে, এই ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করতে আপনাদের কোথাও একটা সমস্যা হয়। কিন্তু তার সাথে আপনাদেরকে এটাও বুঝতে হবে যে সব সম্পর্ক বা সব মানুষ একই রকম হয় না। প্রত্যেকটা মানুষের এনার্জি আলাদা হয়, প্রত্যেকটা সম্পর্ক আলাদা হয়। তো ইউনিভার্স আপনাদেরকে যে ব্লেসিংসটা দিয়েছেন সেটা আপনারা অ্যাকসেপ্ট করুন। তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স দেখব। সুইট ট্রিট, আপনারা কোনো ছোটোখাটো ডেটে যেতে পারেন। মানে সুইট ট্রিট কার্ডটা দেখে আমার তো সেটাই মনে হচ্ছে যে আপনারা কোনো ডেটে যেতে পারেন। আর গ্রাউন্ড ইয়োরসেলফ, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে নিজের এনার্জিকে সবসময় গ্রাউন্ডেড রাখুন। আর পজিটিভ অ্যাফার্মেশন, যে দেখুন যেটা হচ্ছে
সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং কোনো নেগেটিভ কিছু চিন্তাভাবনা করবেন না, যে এটা হতে পারে না বা এটা এরকম কেন, আমি তো কখনো মানে এরকম কি আদৌ হয়, দূর এগুলো কিচ্ছু না, এগুলো বেকার। মানে মানে আপনার পার্টনার যদি আপনাকে যদি কোনো কিছুতে অ্যাপ্রোচ করেন, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করুন যে সেটা ভালো, মানে সেটাকে সবসময় খারাপভাবে দেখবেন না, সেটাকে ভালো করে দেখতে শিখুন এবং নিজের সম্পর্কের ক্ষেত্রেও এবং নিজের পার্টনারের ক্ষেত্রেও কোনো রকম কোনো নেগেটিভ কিছু চিন্তাভাবনা করবেন না। সবসময় যেটুকু বলবেন সেটুকু পজিটিভ বলবেন বা পজিটিভ অ্যাফার্মেশন দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে দেখুন প্রচুর পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া আছে যে আই লাভ মাই সেলফ, ব্রেভ, বিউটিফুল, হেলদি, হ্যাপি, ওয়ার্দি, গ্রেটফুল, আই চুজ লাভ। এই সমস্ত অ্যাফার্মেশন কিন্তু আপনারা নিজেদেরকে দিতে পারেন। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের সম্পর্কে ইউনিভার্সের বার্তা কি, মানে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি বলতে চাইছেন আপনাদের সম্পর্ক নিয়ে। প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজেস নেব, তারপর আমি রুমসে দেখব। এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের বিয়ে হয়ে গেছে, মানে আপনারা বিবাহিত এবং আপনাদের মানে নতুন হয়তো বিয়ে হয়েছে বা বেশ পুরনো বিয়েও নয় এরকম। তো তারা আপনারা এসছেন দেখতে রিডিংটি। এই গ্রুপে মানুষেরা কিছুদিন ধরে হয়তো আপনারা হয়তো কোনো সাপের স্বপ্ন বা মাছ নিয়ে স্বপ্ন দেখতে পারেন। যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, মানে এবং আপনারা এটা বুঝতে পারছেন না যে সবগুলো অ্যাডজাস্ট কীভাবে আমি করব। মানে নয় আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আদারওয়াইজ আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে। মানে আপনারা ঠিক কি বলুন তো, মানে প্রচণ্ড ব্ল্যাঙ্ক, মানে কি হবে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না, আমি জানতেও চাই না। আমার ওই জায়গাটাতে টেনশন হচ্ছে, তাই আমি এগুলোকে অ্যালাউ করছি না এখন। মানে আপনাদের এনার্জি এরকম। তো আমি দেখবো রুমসে যে আপনাদের যে সম্পর্কটা শুরু হচ্ছে বা আপনারা যদি কোনো সম্পর্কে থেকে থাকেন, তাহলে সেই সম্পর্কে ইউনিভার্স এই মুহূর্তে কি বার্তা দিতে চলেছেন। আপনারা কারোর জন্য ওয়েট করছেন, মানে কেউ কারোর সাথে দেখা করা হয়তো আপনারা ওয়েট করছেন। ওকে, গ্রুপ 2 আমি ফার্স্টে যেটা আপনাদেরকে বলেছি যে এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বা অ্যারেঞ্জ ম্যারেজ হবে, মানে বিয়ের এনার্জি প্রচুর আছেন। বা এরকমও হতে পারেন যে আপনারা
মানে নতুন নতুন কোনো সম্পর্ক, মানে নতুন কোনো মানুষের সাথে আপনারা হয়তো দেখা করছেন, কথা বলছেন, এবং আপনারা বুঝতে পারছেন না যে এই সময়টাতে আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে কি করা উচিত, বা ইউনিভার্স কি বলছেন যে এটাই সেই সম্পর্ক কিনা, মানে এই সমস্ত কিছু আপনারা এখন ভাবছেন। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে যদি আপনাদের সেই সম্পর্কটা যদি পিস দিচ্ছে, তাহলে আপনি অবশ্যই সেই সম্পর্কটাতে থাকুন। মানে দেখুন, আপনাদের যে সম্পর্কটা তৈরি হতে চলেছে বা যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেই সম্পর্কটা একটা পিসের মধ্যে দিয়ে কিন্তু তৈরি হয়েছে। মানে সব কিছু শান্ত, মানে সব কিছু ঠিক আছে, এবং এই জন্যই হয়তো আপনারা বুঝতে পারছেন না যে ভাই এত কেন শান্ত, মানে এত শান্ত কি মানা যায়, এরকম কিন্তু একটা আপনাদের ব্যাপার আছে। আপনার মানুষটি হয়তো আপনার জন্য কোনো গিফট কিনেছেন বা গিফট দিতে পারেন আপনাদেরকে, এবং তিনি কিন্তু মানে আপনাকে বেশ পছন্দ করেন, এবং ইউনিভার্স আপনাদেরকে যেটা বলছেন যে এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা পিস আছে, এবং আপনারা আলটিমেটলি সেই সম্পর্কটাতে ভালো থাকবেন। মানে দেখুন, প্রচুর কিছু চেঞ্জ হবে, অনেক কিছু হবে, কিন্তু সব কিছুর পরেও যেটা মানে যেটা বলার সেটা হচ্ছে যে সম্পর্কটার মধ্যে কিন্তু একটা পিস আছে, এবং বলতে পারেন যে সম্পর্কটা তৈরি হচ্ছে, ইউনিভার্স চাইছেন সেই জন্য। মানে এর মধ্যে থেকে মানে আর কিছু নেই, মানে আপনাদের এখন মানে আপনাদের ডেস্টিনি এটা, মানে এটাই আপনাদের ডেস্টিনি, এবং এটাতেই আপনাদেরকে চলতে হবে। তো মানে খুব ক্লিয়ার মেসেজ ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছেন। তো আপনারা সেটা অ্যাকসেপ্ট করুন, এবং মানে দেখুন, ফ্লো হতে দিন না নিজের এনার্জিকে, এবং যেটা হচ্ছে সেটাকেও ফ্লো হতে দিন। ইন ফিউচার যেটা হবে সেটা আলটিমেটলি ভালোর জন্যই হবে, মানে খারাপ কেন হবে, তাই না? তো সেই হিসেবে আপনারা একবার ট্রাই করতে পারেন গ্রুপ 2। আর মানে আপনাদের মধ্যে এটা একটা থাকতে পারে যে আপনারা যখন খুব লো ফিল করেন তখন আপনারা নিজেদের সাথে কথা বলেন, এবং তাতে আপনাদের মনে হয় যে মানে সেইখানটাতে আপনারা মানে কথা বলে নিজের সাথে নিজে কথা বলে খুব রিল্যাক্স হন, এবং মানে আপনাকে হয়তো চারিদিক থেকে প্রচুর বিয়ের প্রেশার দেওয়া হচ্ছে এই মুহূর্তে, বা আপনারা মানে হ্যাঁ মানে বাড়ির হয়তো সবার বিয়ে হয়ে গেছে, আপনার হচ্ছে না, এবং এই জন্য প্রেশার চলছে। তো এটা কিন্তু থাকতে পারে। আর মানে এই গ্রুপের ক্ষেত্রে লাভ মানে আগে থেকে সম্পর্কে আছেন এরকম এনার্জি খুব কম, মানে নয় আপনারা বিবাহিত হতে পারেন, আদারওয়াইজ আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বা আপনারা নতুন নতুন কাউকে ডেট করছেন, মানে এই ধরনের এনার্জি। তো আমি দেখবো আপনাদের জন্য কিছু গাইডেন্স যে আপনারা এই মুহূর্তে কী করবেন, যার জন্য আপনারা একটু পিসে থাকবেন, মানে আপনাদের এখন এই নিজেদের সাথে কি করা উচিত। আপনারা প্রচুর কথা বলেন, মানে প্রচুর কথা বলেন আপনারা, লুক অ্যাট দ্য স্টার্স। এই যে মুন সাইকেলটা আসছে গ্রুপ 2, আপনারা এই সময়ের মধ্যে কোনো কিছুর একটা ক্ল্যারিফিকেশন পাবেন, মানে মানে কোনো কিছুর একটা ক্ল্যারিটি পাবেন, এবং যেটা আপনাদেরকে মানে এরপরে আপনারা কি করবেন সেটার একটা ইঙ্গিত আপনাকে দিয়ে যাবে। চ্যান্টিং, আপনারা ওম মন্ত্রে চ্যান্টিং করতে পারেন বা মেডিটেশন করতে পারেন এই সময়, বা আপনারা যদি কোনো মন্ত্র আপনাদের যদি থাকে সেটা আপনারা চ্যান্ট করতে পারেন। এবং ক্রিয়েট আর্ট, আপনারা যদি ছবি আঁকতে ভালোবাসেন তাহলে আপনারা ছবি আঁকতে পারেন। এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা এভিলাই ক্যারি করেন, মানে এভিলাই নয় পরেন, আদারওয়াইজ বাড়িতে হয়তো এভিলাই আছে।
তো সেই এভিলাইগুলোকে একটু চার্জ করুন, কারণ সেই এভিলাই এখন আপনাদের জন্য খুব দরকার এবং আপনাদের জন্য হেল্পফুলও। আর মানে যদি কোনো আপনাদের নেগেটিভ থট আসে গ্রুপ 2, তাহলে আপনারা সেটাকে ওয়াটারে রিলিজ করুন। মানে এটা আপনাদের জন্য খুব ভালো একটা টেকনিক, যে যা আসবে আমি সব কিছু ওয়াটারে রিলিজ করে দেবো। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।